যে দেশে বৈষম্য থাকবে না, ধনী গরিবের তারতম্য কমে আসবে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রত্যেক মানুষের সমানভাবে সুযোগ সুবিধা ভোগ করবে, আমি এরকম একটি বাংলাদেশ চাই। আমি চাই এমন একটা বাংলাদেশ যেখানে সাধারণ মানুষ যাতে ভালোভাবে খেতে পারে, দ্রব্যমূল্যের দাম কম থাকে, যাতে একজন নাগরিক হিসেবে আমি চাচ্ছি যে বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত দেশ হোক। আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, কোনো হানাহানি, কোনো চাঁদাবাজি, কোনো মোস্তানি, কোনো ভাতা না দিয়ে সুন্দরভাবে যেন আমরা সুনাগরিক হিসাবে দেশে বেঁচে থাকতে পারি। বাজার সিন্ডিকেট রোধ করে যাতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যারা রোধ করবে এমন একটি সরকার আমরা চাই। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমরা সাধারণ মানুষ কোনো ভুক্তভোগী না হই, আমরা সমস্ত কাজ যাতে যেখানে গেলে আমরা পাবো সেইখানে আমরা সঠিকভাবে কাজটা পাই। আমরা সামনে এমন একটা সরকার চাই যাতে আমরা সাধারণ নাগরিক যারা আছি সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারি, চাঁদামুক্ত থাকতে পারি, সন্ত্রাসমুক্ত থাকতে পারি। স্বাস্থ্য খাত এতটাই যে দুর্বল, যেখানে আমার সামান্য রোগের জন্য আমার যেতে হয় খুলনা, ঢাকাতে। আমরা পিরোজপুরে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা চাই। স্বাস্থ্যর ক্ষেত্রে আমি নিজে একজন রুগী, আমাকে প্রয়োজনে ঢাকা যেতে হয়। এখন যদি আমাকে ঢাকা যেতে হয়, প্রতিদিন হিসাব করতে হয়, আমার ঢাকার আসা যাওয়া বাবদ 10,000 টাকা খরচ হয়। এটা যদি আমি পিরোজপুরে পেতাম তাহলে আমার টোটাল খরচটাই 10,000 টাকার মধ্যে হয়ে যেত। তাই সেক্ষেত্রে আমাদের এখানে 250 বেডে একটা হাসপাতাল হচ্ছে অনেক বছর ধরে, কিন্তু তার কোনো সুফল আমি এবং আমার এই পিরোজপুরবাসী কেউ পাচ্ছে না। পিরোজপুরে একটা 250 বিশিষ্ট হাসপাতাল আছে, ওইটার নামে আছে, কোনো কামে নাই। একজন যদি পাতলা পায়খানা হয় সেই রুগীকেও বলে খুলনা লইয়ে যাইতে, আমরা সেই সমাধান চাই। পিরোজপুরে ভালো কোনো শিক্ষা ব্যবস্থা নাই, ভালো কলেজ নাই, আমরা একটা কলেজের দাবি করি। সাধারণ মানুষ যেন সেই শিক্ষার দ্বারা উপকৃত হয়, এরকম একটা শিক্ষা নীতিমালা আমাদের দেশের জন্য আসলে হওয়া উচিত। পিরোজপুরে অনেক যুবকেরা বেকার, শিক্ষিত হয়ে বেকার অবস্থায় ঘুরছে। যে চিন্তায় রাহানিতে এই জন্যই বাড়ে যে একটি পিরোজপুরে একটা কলকারখানা, মিল কারখানা, যে গার্মেন্টস ফ্যাক্টরি হইলে যে ওই লোকের যুবকগুলো যে ওই গার্মেন্টসে প্রতিষ্ঠিত হয়ে চাকরি বাকরি করতে পারে বা একটা মিল কারখানা আমাদের ভালো হয়। শিক্ষিত বেকার যারা আছে, এই যে অভিশাপটা আমাদের উপরে রয়েছে, এই অভিশাপটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি, এমন একটি বাংলাদেশ চাই। আমি চাচ্ছি এই বাংলাদেশ মাদক মুক্ত থাকুক, দুর্নীতি মুক্ত থাকুক, রাস্তাঘাট উন্নয়ন হোক, শিক্ষা ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই দেশটা পরিচালিত হোক। আমাদের এলাকায় গ্যাস নাই, বিদ্যুতের ইদানিং ধরে অনেক ঝামেলা চলতেছে। আমাদের এলাকায় গ্যাস থাকলে ভালো হতো, আমাদের হচ্ছে বেকার সমস্যাটা দূরীকরণ হতো কীভাবে, কারণ শিল্পাঞ্চল তৈরি হইতো, গ্যাস না থাকার কারণে শিল্পাঞ্চলগুলো তৈরি হতে পারতেছে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দলমত নির্বিশেষে সকল মানুষ, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আইন শৃঙ্খলা যেন খুব সুন্দর থাকে, সবাই যেন নিরাপদে তার বাসায় ঘুমাতে পারে, এরকম একটা দেশ চাই।